হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আবারও আজকে মাধ্যমিকের একটা সহজ কঠিন মিলে একটা অঙ্ক দিয়েছি। এই ধরনের অঙ্ক তোমাদের মাধ্যমিক পরীক্ষায় থাকে, অবশ্যই দেখো। এবার এই মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি এই ধরনের অঙ্ক। তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখো, কোনো স্কিপ করো না। জানি আমার হাতে থেকে খারাপ, তোমরা অনেকেই অপছন্দ করো। দেখো কি করবো, দেখো কিছু করার নাই। হাতে লেগে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু ঠিক করতে পারিনি। যাক, তোমরা দেখো। হ্যাঁ, যেটুকু পারি আমি চেষ্টা করছি ভালোভাবে দেখানোর জন্যে। প্রথম থেকে লাস্ট অবধি দেখো, কেউ স্কিপ করো না। যারা গেম খেলো তাদের পক্ষে এই অঙ্কগুলো খুবই কঠিন লাগে। সারা জীবনই গেম করে খেলে কাটাও, পড়াশোনা করো না, তাদের জন্য এই ধরনের অঙ্ক। আর যারা ভালো ছাত্র তারা অবশ্যই পারবে অঙ্কগুলো। যাক, দেখো বেশি কথা বলে ফেলছি। দেখো কী বলছে, যদি x বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইজিক্যাল টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইজিক্যাল টু জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার হয়, তবে দেখাও যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইজিক্যাল টু 0। দেখো এরকম কীভাবে করতে হয় তোমরা দেখো। এইটা সমান আমরা কিছু কে বা 1 ধরবো আমরা। দেখো এখানে ধরি, দেখো ধরি x বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইজিক্যাল টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইজিক্যাল টু জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে 1 ধরি আমরা। 1, হ্যাঁ 1 ধরে সবচেয়ে সুবিধা হবে। দেখো তাহলে এক্স ইজিক্যাল টু কথা দেখো, তাহলে এক্স ইজিক্যাল টু এল এম মাইনাস এন স্কোয়ার। দেখো 1 দিয়ে গুণ করলে এটাই হয়। হ্যাঁ, আমি গুণ করলাম না। তাহলে এবার দেখো, তাহলে ওয়াই ইজিক্যাল টু কত হবে, এম মাইনাস হচ্ছে এল স্কোয়ার, এম এন হবে এটা, সরি এম এন। আচ্ছা, জেড ইজিক্যাল টু কত হবে, আচ্ছা এখানে কিন্তু ভুল করেছে, হচ্ছে এন এল, কিন্তু এটা এন এল। তাহলে এন এল মাইনাস এম স্কোয়ার, কারণ কি দেখো 1 দিয়ে গুণ করলে এটাই হয় কিন্তু। হ্যাঁ, ওই যে আমি 1 দিয়ে গুণ করে দেখালাম না। এবার দেখো মেন জিনিসটা দেখো কি আছে, এটা বাম পক্ষ লেখো। বাম পক্ষ, তাহলে আমাদের কি আছে, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড। এবার আমরা এক্সের মানগুলো বসিয়ে দেবো। এইটা আছে এক্সের মান, তাহলে এল দিয়ে গুণ করলে হয় এল স্কোয়ার এম। এবার আমরা এল আর মাইনাস এল এন স্কোয়ার হবে, এল এন স্কোয়ার হবে। এবার ওয়াইয়ের মান দেখো, ওয়াইয়ের মান এটা আছে, এম দিয়ে গুণ করলে হবে, তাই প্লাস এম স্কোয়ার এন মাইনাস এম এল স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা জেডের মান
বের করবো জেড, এটা প্লাস করো, প্লাস জেড কত আছে এন দিয়ে গুণ করবো আমরা, এন স্কোয়ার এল মাইনাস দেখো এল হলো মাইনাস এন বা এম স্কোয়ার এন দেবো এন। এবার দেখো এল এম স্কোয়ার এন কোথায় আছে দেখো, এ দেখো এইটা এটা কেটে দেবে, দেখো মাইনাস এল এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এখানে এটা কেটে গেল, দেখো এম স্কোয়ার এন, এই দেখো মাইনাস এম স্কোয়ার এন, এটা কেটে গেল, দেখো তাহলে ইজিক্যাল টু আমাদের 0 হয়ে গেল। দেখো তাহলে বাম পক্ষ ডান পক্ষ কিন্তু সমান হয়ে গেল। দেখো তাহলে এবার লিখবা অতএব বাম পক্ষ ইজিক্যাল টু ডান পক্ষ সমান হয়ে গেল, পড়ে গেছে। এর পড়াঙ্ক চলতে দেখো, এটা আমরা 1 ধরতে পারি। দেখো আগেরটা মতো নিয়ে a/3 লেখাটা খারাপ হয়ে গেল, ইজিক্যাল টু b/4 ইজিক্যাল টু c/7 ইজিক্যাল টু 1। তাহলে এ ইজিক্যাল টু কথা দেখো, আমি এটা গুণ করে দেখাচ্ছি, দেখো যে জায়গা আছে 3 গুণ 1, বি ইজিক্যাল টু কত হবে 4 গুণ 1, সি ইজিক্যাল টু কত হবে 7 গুণ 1। তাহলে এখানে হবে 3, এখানে বি হবে 4, সি ইজিক্যাল টু হচ্ছে 7। ঠিক আছে, এবার দেখো আমরা এইটা ইজিক্যাল টু কত হবে, দেখো খুব সহজে করতে পারবো আমরা। অতএব এ প্লাস বি প্লাস সি বাই সি মানগুলো বসিয়ে দাও। এর মান কত আছে 3 আছে, 3 বসাও। বির মান হচ্ছে 4 আর সির মান হচ্ছে 7 বাই সির মান হচ্ছে 7, 4 আর 7 7 14, 7 7 14 হবে। দেখো 4 আগে 7, তা 14 বাই 7, এই 7 কাটলাম 14 কাটলাম, 7 গুণ 14, তাহলে ইজিক্যাল টু কত হলো 2। ঠিক আছে, এই আমাদের 2 অ্যান্সার। তাহলে ভিডিওটা কি কঠিন লাগলো? দেখো কোনো কঠিন নাই। দেখো তোমরা হচ্ছে দেখো এগুলোকে বলে কে ধরা অঙ্ক, আমি এখানে কে না ধরে 1 ধরলাম, 1 ধরলে সুবিধা হবে। ঠিক আছে, তোমরা 1 ধরেই করো। আচ্ছা, ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। আর তোমাদের একটা কথা বলে, দেখো এই গুণটা আমি দেখাইনি, গুণগুলো দেখালে পরে একটু সমস্যা হতো, মানে জায়গার শর্ট আছে এখানে। এখানে দেখো এইটা এক্স দিয়ে, মানে এইটা দিয়ে আমরা 1 দিয়ে গুণ করছি, 1 দিয়ে গুণ করা মানে এইটাই থাকে। হ্যাঁ, যে সংখ্যা সেই সংখ্যাই থাকে, এগুলো আর দেখালাম না, তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, যাক ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। আমি বেশি ভিডিওটা বড় করলাম না, পরে ভিডিওর অপেক্ষায় থেকো।